হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কিচেন। দিস ইজ সাবিনা ইয়াসমিন। আজ বেশ অনেক দিন পর আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। কিছু প্রবলেমের জন্য বেশ অনেক দিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, তো আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো লাল ঝাল ঝাল চিকেন কষা। তো চলুন রেসিপিটি স্টার্ট করা যাক। এখানে আমি নিয়েছি 500 গ্রাম চিকেন। চিকেনটাকে সামান্য নুন, হলুদ আর সামান্য সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো এই আধ ঘন্টার মতো। এরপর নিয়ে নিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 2টো এলাচ, সামান্য দারচিনি আর 2টো লবঙ্গ আর সামান্য চিনি। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি যখনই চিকেন বা মাটন রান্না করি সামান্য চিনি ব্যবহার করি, যাতে কালারটা খুব ভালো আসে। আর পেঁয়াজ ভাজার উপরও তরকারির কালারটা অনেকটা ডিপেন্ড করে। যেমন আমরা পেঁয়াজটা যত লাল করে ভেজে নেব, তরকারির কালারও ততটাই লাল হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একদম ব্রাউন কালার হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। আমি পেঁয়াজের সাথে আদা রসুনটাকেও একটু ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। এখানে আমি একটা টমেটো 2টো শুকনো লঙ্কার সাথে বেটে নিয়েছিলাম। জারটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য জল। এরপর আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। যেমন 2 চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ হলুদ, 1 চামচ জিরে, ধনে গুঁড়ো, নুন আপনারা নিজেদের টেস্টের অ্যাকর্ডিং দেবেন, সামান্য গরম মশলা। এরপর আমি মশলাটাকে না হলেও 10 মিনিট ধরে কষাবো। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখবেন, রেখে এইভাবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন যতক্ষণ না তেলটা আলাদা হয়ে যায়। এখন দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটা দেওয়ার পর এইভাবে 5 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। আর এই টাইমে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে, যেহেতু আমি এখন কোনো রকম জল ব্যবহার করব না যতক্ষণ না চিকেনের জল বেরোচ্ছে। চিকেন থেকে জল বেরিয়ে সেই জলটা কষাতে কষাতে ড্রাই হয়ে এলে একদম শেষে আমি জল ব্যবহার করব। আমি কভার করে 20 মিনিটের মতো কুক করব, আর মাঝে মাঝে কভারটা খুলে কষিয়ে নেব যাতে তলায় ধরে না যায়। দেখতে পাচ্ছেন চিকেন থেকে জল বেরিয়েছে অনেকটাই। এইভাবে কষিয়ে কষিয়ে জলটাকে ড্রাই করে নিতে হবে। এইভাবে 20 থেকে 25 মিনিটের মতো আমি শুধু চিকেনটাকে কষাবো। এইভাবে কষাতে কষাতেই চিকেনটা গলে যাবে। বেশ ভালোই চিকেনটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য জল। খুব বেশি জল দেবেন না, এখানে কিন্তু আমি গ্রেভি করার জন্য জলটা দিচ্ছি, কেননা চিকেনটা কষাতে কষাতেই প্রায় গলে গেছে। এরপর আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো কুক করব, যাতে গ্রেভিটা একটু ড্রাই হয়ে যায়। রান্নাটা এখন একদম কমপ্লিট। এটাকে আমি 2-3 মিনিটের মতো রেস্টে রেখে দেব, তারপর সার্ভ করব। কি রেসিপির নামটা ম্যাচ করছে তো? লাল ঝাল ঝাল চিকেন কষা। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে এরকম রেসিপি নিয়ে আপনাদের সামনে আরও হাজির হতে পারি। আজকের মতো বাই বাই।